নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ক্রিসমাস স্পেশাল দিনটা উপলক্ষে অপূর্ব স্বাদের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে গরম দুধের মধ্যে সুজি দিয়ে অপূর্ব স্বাদের এই কেকটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। আর এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন ছোট্ট বাটির মাপ করে এক বাটি আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। লিকুইড দুধটা একটু হালকা গরম রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ওই বাটির মাপ করে এক বাটি সাদা তেল, দিয়ে দেবো একটা ডিম, সামান্য একটু লবণ অ্যাড করলাম। এবার এই কটা উপকরণ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করব। তো এখানে আমি আর একটা উপকরণ ব্যবহার করব। প্রথমে এটাকে আমি 5 মিনিট সময় দিয়ে একটু ব্লেন্ড করে নেব, তারপর আমি আরো একটা উপকরণ এখানে অ্যাড করব। 5 মিনিট সময় দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন এখানে নিয়েছি ব্লেন্ড করা মিছরি। আপনারা চাইলে মিছরির পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন। তো যে বাটির মাপ করে আমি একটা ডিম দিলাম বা তেল দিলাম বা দুধ দিলাম, সেই বাটির মাপ করে এখানে 2 বাটি রয়েছে ব্লেন্ড করা মিছরি। আবারও এই কটা উপকরণ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটাকে যত ভালোভাবে ব্লেন্ড করবেন আজকের রেসিপিটা কিন্তু ততটাই টেস্টি হবে। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব। 5 থেকে 7 মিনিট সময় দিয়ে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর কালারটা দেখুন আগে থেকে কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যে কাপের মাপ করে আমি ব্লেন্ড করা মিছরি ব্যবহার করলাম, সেই কাপের মাপ করে আমি ময়দা ব্যবহার করব। এই কাপটার মাপ করে ময়দা আমি এখানে দিয়ে দেব 2 কাপ। এই 2 কাপ আমি ময়দা এখানে অ্যাড করলাম। 1 কাপ ময়দা মানে এখানে 100 গ্রাম ময়দা নিয়েছি, আর 2 কাপ মানে এখানে আমি 200 গ্রাম, মোট 200 গ্রাম ময়দা এখানে আমি ব্যবহার করছি। 200 গ্রাম ময়দার মধ্যে 100 গ্রাম আমি সুজি দিয়ে দিলাম। সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করলাম। এবার এই উপকরণগুলো একসাথে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। যে বাটি মাপ করে দুধ ব্যবহার করলাম, সেই বাটির মাপ করে 1 বাটি আমি জল নিয়েছি। এখান থেকে অর্ধেক বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন আরেকটু আমি জল দিয়ে দিলাম। 1 বাটি দুধ আর 1 বাটি জল এখানে অ্যাড করলাম। এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, তাই কিন্তু সুজিটা এই দুধ আর জলটাকে কিন্তু অ্যাবজর্ব করে অনেকটা ফুলে যাবে। তাই এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে কি হবে, সুজিটা খুব নরম হয়ে যাবে আর ফুলেও যাবে, আর ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। এবার দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করছি। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছে, আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, খুব ঘন যেমন নয় আবার খুব পাতলাও নয়। আবার সুজি যেহেতু রয়েছে, মিশ্রণটা কিন্তু 10 মিনিট পরে দেখবেন আর একটু ঘন হয়ে যাবে। তো পরে যদি জলের প্রয়োজন হয় আর একটু জল আমি পরে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে একদম জল ব্যবহার না করে সমস্তটাই মিশ্রণ কিন্তু দুধ দিয়ে আপনারা ব্লেন্ড করতে পারেন। তো হাতের কাছে লিকুইড দুধ থাকলে অবশ্যই দুধ ব্যবহার করবেন। মিশ্রণটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকমই হয়েছে, আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এতটা ঘন হলে হবে না, এখানে আর একটু আমি জলের ব্যবহার করব। আর আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ অবশ্যই ব্যবহার করবেন। তো এবার এখানে আমি 2-1টা উপকরণ অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, 1 চামচের মতো দিলেই হবে। এবার দেখুন কালো কিশমিশ এখানে আমি অল্প করে নিয়ে নিয়েছি, আর কিশমিশটাকে আমি একটু কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই কিশমিশের মধ্যে দেখুন অল্প একটু আমি ময়দা দিয়েছি, দিয়ে এইভাবে একটু মিক্সড করে নিচ্ছি। অন্য কোনো উপকরণ বা ড্রাই ফ্রুট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এরকম কিন্তু এই কিশমিশ, যেটা কালো কিশমিশ হয়, সেটাকে ব্যবহার করছি। এবারে কিশমিশটাকে এখানে দিয়ে দেব।
কিশমিশটা দেওয়ার পর এটাকে আমি আরেকবার খুব সুন্দর করে কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেব। এবার এখানে দিয়ে দেবো ইনো। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তো আমি এখানে ইনো ব্যবহার করব। ইনো এখানে দিয়ে দেব। সম্পূর্ণ একটা প্যাকেট আমি ব্যবহার করছি না, এই প্যাকেটে যতটা থাকে তার 3 ভাগে 2 ভাগ আমি ব্যবহার করছি আর 1 ভাগ রয়ে গেছে। এবারে ইনোর মধ্যে অল্প একটু আমি জল অ্যাড করব। জলটা দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু আবারও বলছি, ইনোটা ব্যবহার করতে না চাইলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করবেন। একটা ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার আর খাবার সোডা বা বেকিং সোডা 1 চিমটা বা 2 চিমটার মতো দিলেই হবে। তো আমি বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে এখানে ইনো ব্যবহার করলাম। এখানে অন্য কোনো উপকরণ আর অ্যাড করব না। এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এই ঘনত্বটা কিন্তু এইরকমই হয়েছে, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। চলুন এবার আমি এটাকে বানিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন আজকে আমি বানাবো কেকের রেসিপি। কেকটা কিন্তু অপূর্ব দেখতে হয়, খেতেও সুন্দর হয়। তো কেকটা হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা সুন্দর হয়। তো মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি। এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন। কেক টিনের মধ্যে অল্প একটু আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এই চারিদিকে খুব ভালোভাবে আমি এই ব্রাশটার মাধ্যমে ব্রাশ করে দেব। এবার নিয়ে নিয়েছি একটা রোল পেপার। রোল পেপারটাকে দিয়ে দিলাম আর এই ব্রাশটা দিয়ে উপরেও একটু আমি ভালোভাবে ব্রাশ করে দেব। এবার এই ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দেব। দেখুন ব্যাটারটাকে আমি একদম ভরে ভরে দিয়ে দিয়েছি আর একটু খালি রয়েছে। কেকটা কিন্তু যখন হবে অনেকটা ফুলে যাবে। তো এবার এটাকে একটু ট্যাপ করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই কেক টিনটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি বানিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব এটা হতে কতটা সময় লাগলো। আমি এটাকে আধা ঘন্টার জন্য হতে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেছে আর উপরে পোর্শন দেখুন ফেটে গেছে, এতটাই সুন্দর হয়েছে। এবার দেখুন এরকম বড় একটা কাঠের স্টিক নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব হয়ে গেছে কিনা। আমি একবার চেক করেছিলাম তো হয়ে গেছে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই স্টিকটার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা হতে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আর কতটা নরম কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন। আপনারা যদি চান যে উপরের পোর্শনটা একটু লাল করবেন, তাতে করে ঢাকা দিয়ে একটু রেখে দেবেন, তাতে করেই দেখবেন উপরের পোর্শনটা একটু হালকা লাল হবে। তো আমি প্রথমে এটাকে ঠান্ডা করে নেব, তারপর উঠিয়ে আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। কেকটাকে দেখুন আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন আর কতটা নরম কতটা সফট হয়েছে। দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করার জন্য এটাকে কিন্তু এক্সট্রা করে আর ছুরি বা চামচ ব্যবহার করার দরকার নেই, এটা অটোমেটিক মোল্ড থেকে ছেড়ে উঠে আসবে। এবার একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে এটাকে আমি ডিমোল্ড করে নেব। এইভাবে ট্যাপ করবেন, অটোমেটিক দেখবেন ছেড়ে উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে আর কাগজটা দেখুন নিচের পোর্শনে রয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আর কতটা নরম কতটা তুলতুলে কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন। এটা খুবই কিন্তু স্পঞ্জি হয়েছে, তুলতুলে হয়েছে, নরম হয়েছে। এবার এটাকে আমি কেটে দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। এবার দেখুন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ব্লেন্ড করা মিছরি অল্প করে দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে, খুব সুন্দর দেখতে লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে একটু দিলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন তাই এইভাবে অল্প একটু ব্লেন্ড করা মিছরি দিয়ে দেব। এবার এটাকে আমি কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি দেখুন এবার আমি প্রথমে 3 টুকরো করে কেটে নেব। উপরের পোর্শনটা একটু লাল বলে দেখতে বেশি ভালো লাগছে, তাই আমি পিছন দিকটা এইভাবে উপরে রেখেছি।
দেখুন কত অপূর্ব হয়েছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন উঠিয়ে, এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা তুলতুলে আর কতটা নরম। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এটা হয়েছে। এবার এটাকে আমি 3 টুকরো করে আবারও কেটে নেব। এবার একটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কতটা অপূর্ব হয়েছে। কত কম ব্যাটার দিয়েছিলাম, ফুলে কতটা ডবল হয়ে গেছে। আর ভিতরে দেখুন এখন একটু গরম রয়েছে। আর এই যেহেতু আমি কিশমিশগুলো দিয়েছিলাম, কালো কিশমিশগুলো, তার জন্য দেখতেও সুন্দর হয়েছে। এই দেখুন কতটা স্পঞ্জি, কতটা নরম, কতটা তুলতুলে। মুখের মধ্যে দিলেই দেখবেন মিলেই যাবে। আর এইভাবে একবার না কেক বানালে ভীষণ মিস করবেন। আমি আবার একটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বড় যে এই কেক খাবে কেকের প্রেমে পড়ে যাবে। এটা এতটাই সুন্দর হয় খেতে। একদম সহজ পদ্ধতিতে একবার হলো একটা ডিম দিয়ে এই কেকটা বানিয়ে নেবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর আজকের এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।